নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ডাক্তার সোমনাথ মল্লিক আরও একবার আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। আপনারা দেখছেন ইউটিউবের ডাক্তার সোমনাথ মল্লিক হোমিওপ্যাথি চ্যানেল। আজকে আমি সিমফাইটাম অফিসিনালি নামের একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। এই ওষুধটি দারুণভাবে হাড়ের ওপরে, মাথার যন্ত্রণার ক্ষেত্রে এবং চোখের আঘাতের ক্ষেত্রে ভালো কাজ করে এবং উপকারে দেয়। আসুন বন্ধুরা, আমরা আলোচনার মধ্যে চলে আসি। সিমফাইটাম একটি ওষুধ, যে ওষুধটিকে আবার লোকে কমফ্রে মেডিসিন হিসেবেও জানে। অর্থাৎ কমফ্রে নামের একটি গাছগাছালি থেকে এই ওষুধটি প্রস্তুত হয়ে থাকে। এখন এই গাছের পাতা এবং মূল, সেইখান থেকে এর ওষুধের ব্যবহার হয়ে থাকে। এটি সাধারণত বর্গেনেন্সি গ্রুপের একটি ওষুধ এবং এর একটা ওয়াইড ব্যবহার রয়েছে সারা পৃথিবী জুড়ে। সিমফাইটামকে খুব সরাসরিভাবে একটা অর্থোপেডিক মেডিসিন হিসেবেও দেখানো যেতে পারে। অর্থাৎ এটা অর্থোপেডিক মেডিসিন বা হাড়ের কোনো মেডিসিন হিসেবে দুর্দান্তভাবে কাজে দেয়। এখন যেখানে আমরা দেখব যেটা ফ্র্যাকচার হয়ে গেছে, ফ্র্যাকচারটা কোনোভাবেই জুড়ছে না, কোনো অবস্থাতেই এটি আগের অবস্থানে ফেরত আসছে না, একটা ফ্র্যাকচার থেকেই যাচ্ছে, একটা হেয়ার লাইন ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, দুটো স্পেসে অর্থাৎ হাড়ের দুটো এন্ডের মাঝে একটা গ্যাপ সৃষ্টি হয়ে রয়েছে কোনো ইনজুরির কারণে, তাহলে সেক্ষেত্রে আমরা সিমফাইটামকে ব্যবহার করতে পারি। সিমফাইটাম এসব ক্ষেত্রে দুর্দান্তভাবে কাজে দেবে। আর কি করবে সিমফাইটাম? অস্টিওস্পোরোসিসের ক্ষেত্রে, অর্থাৎ হাড়ের যেটা ক্ষয় রোগ, তার উপরেও দারুণভাবে কাজে দেবে। হাড়ের ক্ষয়জনিত কারণে আমরা দেখি ক্যালসিয়ামের অভাব এবং ভিটামিন ডি এর অভাব। এই ক্যালসিয়ামের যে অভাব এবং ভিটামিন ডি এর যে অভাব, তাকে অ্যাকুমুলেশন করতে এই সিমফাইটাম কিন্তু দারুণভাবে সাহায্য করে থাকে। তাহলে অস্টিওস্পোরোসিসের ক্ষেত্রে যেখানে আমরা দেখি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব ঘটছে, সেখানে সিমফাইটাম দারুণভাবে কাজ দেয়। কীভাবে না, এই সব ক্যালসিয়াম এবং ডি এর অ্যাকুমুলেশন করতে, বৃদ্ধি ঘটাতে দারুণভাবে সাহায্য করে থাকে। মাথার যন্ত্রণার ক্ষেত্রেও আমরা সিমফাইটামের ব্যবহার দেখে থাকি। যেখানে ফ্রন্টাল হেডেক, মাথার সম্মুখভাগে যন্ত্রণা হচ্ছে, মাথার মধ্যভাগে টপ পজিশনে যেখানে হেডেক হচ্ছে, সেই ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে। এবং অক্সিপিটাল হেডেক, অর্থাৎ মস্তিষ্কের পিছন দিকে, পিছন ভাগে, মাথার পিছন ভাগে মাথার যন্ত্রণা হচ্ছে, তাহলে ফ্রন্টাল হেডেক, টপ হেডেক এবং অক্সিপিটাল হেডেক, এই তিন ক্ষেত্রেই দারুণভাবে কাজ করে। এবং মাথার যন্ত্রণাটি সাধারণতভাবে নিচের দিকে নেমে আসছে, এই রকম যদি সিমটম দেখা যায়, তাহলে সিমফাইটাম দারুণভাবে কাজ করবেই করবে। আর একটা হচ্ছে আমাদের এই যে চোয়াল রয়েছে, চোয়ালের কাছে যে হাড় রয়েছে ম্যাক্সিলারি বোন, ইনফেরিয়ার ম্যাক্সিলারি বোনের ওপরেও এটি দারুণভাবে কাজ করে। সেটা কখনো সোয়েলিং হয়ে রয়েছে, অর্থাৎ ফুলে রয়েছে, যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, এই ম্যাক্সিলারি বোনসের ওপরেও সিমফাইটাম দারুণভাবে কাজ করে ব্যথা কমাবার জন্য। আর কি পজিশনে কাজ করে? চোখের ওপরে। চোখে যদি আমাদের কোনো ইনজুরি ঘটে থাকে, কোনো একটা যদি বাইরের থেকে মেকানিক্যাল ইনজুরি, একটা আঘাত প্রাপ্তি হয়েছে চোখের ওপরে, সেক্ষেত্রে চোখ খোলা যাচ্ছে না, আইলিডস খুব কষ্ট হচ্ছে, একটা স্প্যাজমোডিক পেন চলছে চোখের পাতাগুলোর ওপরে, চোখ খুব আস্তে আস্তে ধীরে ধীরে সে খুলতে পারছে, ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও সিমফাইটাম দারুণভাবে কাজে দেবে। তাহলে এক, হাড়ের ওপরে কাজ করে দারুণ, বিশেষ করে আঘাতপ্রাপ্তি হলে, ফ্র্যাকচার হলে সিমফাইটাম দারুণ কাজ করে। হাড়ের অস্টিওস্পোরোসিসের ক্ষেত্রে, অর্থাৎ হাড়ের ক্ষয়রোগের ক্ষেত্রেও দারুণভাবে এটা কাজ করে। এটা মাথার যন্ত্রণার ক্ষেত্রে দারুণ কাজ করে। এবং চোয়ালের ম্যাক্সিলারি বোন যেটা ফুলে যায়, শক্ত হয়ে যায়, ব্যথা করে, তাকে দারুণভাবে সারিয়ে তুলতে সাহায্য করে। আর কি করে না, মাথার যন্ত্রণার ক্ষেত্রে এটি দারুণভাবে কাজ করতে থাকে এবং চোখের ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে। যদি চোখের ওপরে কোনো ইনজুরি সৃষ্টি হয়, কোনো ট্রমাটিক ইনজুরি যদি হয়ে থাকে, তাহলেও অবশ্য করে সিমফাইটাম ব্যবহার করা যায়। এবার
সিমফাইটাম কী শক্তিতে ব্যবহার করা যাবে আমি সেই বিষয়ে বলবো। সিমফাইটাম 6, সিমফাইটাম 30, সিমফাইটাম 200 শক্তিতে ব্যবহার করা যায়। তবে রোগ জটিলতা কতটা, রোগের বাড়াবাড়ি কতটা সেটা বৃদ্ধি পেয়েছে তার উপরে নির্ভর করছে সিমফাইটাম 6 দেওয়া হবে কি সিমফাইটাম 30 দেওয়া হবে কি রোগীকে সিমফাইটাম 100 দিতে হবে। এখন 6 দিলে কি শক্তিতে আপনারা ব্যবহার করছেন 6, তো এই 6 পাওয়ারটাকে ব্যবহার করতে গেলে কতবার আপনারা দিতে পারবেন? সারা দিনে সিমফাইটাম 6 3বার আপনারা দেবেন, 2 ফোঁটা করে। যদি দানা বা গুলিতে যাকে বলা হয়, গ্লোবুলসে বলা হয়, সেটা দিতে গেলে আপনারা 4-6টা করে দানা সারাদিনে 3বার দেবেন। সিমফাইটাম যদি 30 শক্তিতে ব্যবহার করতে হয় তাহলেও আপনারা 2 ফোঁটা করে সারাদিনে 3বার দেবেন। আর যদি গ্লোবুলসে ব্যবহার করতে হয় বা গুলিতে ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে 4 থেকে 6টা দানা সারাদিনে 3বার আপনারা দেবেন। সিমফাইটাম 200 শক্তিতে যদি রোগীকে দিতে হয় তাহলে 2 ফোঁটা করে 3বার দিতে হবে। আর যদি গ্লোবুলসে দিতে হয় বা গুলিতে দিতে হয় তাহলে সেক্ষেত্রে 4 থেকে 6টা দানা বা গ্লোবুলস সারাদিনে 3বার দিলেই যথেষ্ট। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্য করেই জানবো আমার এই ভিডিওটি সার্থক হয়েছে তৈরি করা। এবং আপনারা এই ভিডিওটির জন্য কি করবেন? লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।